ইউএফা মেন্স 2021 প্লেয়ার অফ দ্য ইয়ার যে জর্জিনিও, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এর পেছনের স্ট্রাগলের গল্প হয়তো আপনারা অনেকেই জানেন না। ভেরোনা শহরে 20 ইউরোপার উইকের জীবনের গল্প যদি বাদও দেই, ফুটবলের টপ টিয়ারে এসেও জর্জিনিও কম ক্রিটিসিজমের শিকার হয়নি। ইভেন লাস্ট সিজনের প্রথমে অনেকটা সময়ই তাকে বেঞ্চে কাটাতে হয়েছে। কিভাবে করলো জর্জিনিও এই কামব্যাক? আজকের ভিডিওতে এটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। Jorginho is a 29 years old Italian international defensive midfielder. ইন্টারন্যাশনাল ফুটবল এসে ইটালির হয়ে খেললেও তার জন্ম কিন্তু ব্রাজিলে। So we all know that Jorginho won both the Champions League and the Euro this year with Chelsea and Italy. এই দুই টিমের ট্রফি জেতার পেছনেই ভাইটাল রোল প্লে করেছে জর্জিনিও। বাট জর্জিনিও কী ধরনের প্লেয়ার সেটা বুঝতে হলে আমাদেরকে জর্জিনিও ন্যাপোলি ডেইজে চলে যেতে হবে। জর্জিনিও নাপোলিতে জয়েন করে 2014-এ and meet Maurizio Sarri in 2015. সেই থেকে সারির সবচেয়ে পছন্দের প্লেয়ার হয়ে ওঠে জর্জিনিও। মরিজিও সারি তার বিখ্যাত সারি বলের জন্য ওয়েল নন। সারি বলের একটা প্রাইম এক্সাম্পল ছিল তার নাপোলির টিম। সারিয়ের আন্ডারে নাপোলি ম্যানেজ টু অ্যাচিভ হাইয়েস্ট পয়েন্টস ইন আ সিঙ্গেল সেরি আ সিজন ইন দেয়ার হিস্ট্রি উইথ 91 পয়েন্টস। They finished second in that season behind Juventus. Sarri used 4-3-3 formation and Jorginho deep lying playmaker হিসাবে খেলতো। এই পজিশনটার সাথে আমরা রেজিস্টা নামেও পরিচিত। সারি বলের মেইন কম্পোনেন্ট হলো কুইক 1 or 2 টাচ পাসিংয়ের মাধ্যমে অপোনেন্ট ডিফেন্সে স্পেস ক্রিয়েট করা। অনেকটা টিকি টাকার মডিফাইড ভার্সনও বলা যায়। ওর ভার্টিক্যাল টিকি টাকা, একটি অর্কেস্ট্রা যেমন একজন কন্ডাক্টর পরিচালনা করেন, তেমনি করে এই রেজিস্টা পজিশন থেকে সারি বল কন্ডাক্ট করতো জর্জিনিও। ইন দ্যাট টিম জর্জিনিও ইউজ টু প্লে উইথ হামসিক অ্যান্ড আলান ইন দ্য মিডফিল্ড। হামসিক ক্রিয়েটিভ মিডফিল্ড রোল প্লে করতো আর আলান খেলতো বল উইনিং মিডফিল্ডার হিসেবে। জর্জিনিওর এই পজিশনে এক্সেল করার পেছনে আলানের হাই ওয়ার্ক রেট অ্যান্ড বল উইনিং অ্যাবিলিটি খুবই নেসেসারি ছিল। সো এই পজিশন থেকে নর্মালি সেন্টার ব্যাকদের মাঝে এসে বল পিক করে তার কুইক 1 টাচ পাসিং অ্যান্ড নিম্বল ফুটওয়ার্কের মাধ্যমে অপোনেন্টের ইনিশিয়াল প্রেশার ব্রেক করত। ইনিশিয়াল প্রেশার ব্রেক হলে বল কুইক সুইচের মাধ্যমে অপোনেন্ট ডিফেন্সে স্পেস ক্রিয়েট করার ট্রাই করত। এই ক্ষেত্রে ইনসিনিয়ারের সাথে জর্জিনিওর রিলেশনশিপ খুবই ভাইটাল রোল প্লে করত। ইনসিনিয়া লেফট উইং থেকে কাটিং করে হাফ স্পেস অপারেট করত অ্যান্ড জর্জিনিও এর লাইন ব্রেকিং থ্রু বল কাজে লাগিয়ে নিজে ড্রিবলিং করে শ্যুট করতো বা বক্সে পাস দিত। প্লেয়ার হিসেবে জর্জিনিওর সবচেয়ে বড় স্ট্রেংথ হলো তার কুইক ফিট, পাসিং, ভিশন অ্যান্ড ম্যাচ রিড করার অ্যাবিলিটি। জর্জিনিওকে নিয়ে সারির করা একটি কোডে আমরা জর্জিনিওর প্লে স্টাইল নিয়ে আইডিয়া পেতে পারি। সারি said, Jorginho is not a physical player, he is a technical player, but the most important quality is that he is very quick in the mind. He has the ability to move the ball very quickly. এই স্ট্রেংথগুলো কাজে লাগিয়ে সে হয়ে উঠেছিল সারি নাপোলির সবচাইতে ইম্পর্টেন্ট মেম্বারদের একজন। 17-18-এর সেই রেকর্ড পয়েন্টের সিজনে তার অ্যাভারেজ কি পাসেস ছিল 1.5 পার ম্যাচ। মরিজিও সারি চেলসিতে ম্যানেজার হয়ে আসে 2018-এর জুলাইয়ে। সারি চেলসিতে তার প্লে স্টাইল সারি বল নিয়ে আসে এবং তার ঠিক মতন ইমপ্লিমেন্ট করার জন্য নিয়ে আসে জর্জিনিওকে। জর্জিনিওকে সাইন করা চেলসি ম্যানেজমেন্টের জন্য বেশ ডিফিকাল্ট ছিল, as Pep's Man City were also in the race for signing him. But Maurizio Sarri থাকায় চেলসি 57 মিলিয়ন ইউরোতে ডিলটা ফাইনাল করতে সাকসেসফুল হয়। চেলসিতেও সারি তার 4-3-3 ফরমেশন ইমপ্লিমেন্ট করে, যেখানে জর্জিনিওর সাথে মিডফিল্ডে মোস্ট অফ দ্য টাইম খেলে বার্কলি অ্যান্ড কন্তে। যেখানে রস বার্কলি ছিল ক্রিয়েটিভ মিডফিল্ডার আর এনগোলো কন্তেকে বল উইনার হিসেবে খেলতে হতো। এনগোলো কন্তেকে এই পজিশনে খেলানোর জন্য সারিকে অনেক ক্রিটিসিজমের শিকার হতে হয়, কিন্তু সারি তার ডিসিশনে অনড় ছিল। ইন সারিস ওয়ার্ডস, আই ওয়ান্ট টু প্লে দ্য সেন্টার মিডফিল্ডার অ্যাজ আ ভেরি টেকনিক্যাল প্লেয়ার, আর জর্জিনিও আর ফ্যাব্রিগাস। আই ডোন্ট ওয়ান্ট কন্তে ইন দ্য পজিশন। বাট কন্তেয়ের আগে এই পজিশনে কোনোদিন না খেলায় তার অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছিল। এই জন্য কাউন্টার অ্যাটাকে অনেক সময় জর্জিনিও উড গেট কট আউট অফ পজিশন। জর্জিনিও রিকভারি পেস বা হেভি ফিজিক্যালিটি না থাকায় প্রায়শই চেলসি মিডফিল্ডে গ্যাপ তৈরি হতো। প্লেয়ার হিসেবে জর্জিনিওর সবথেকে বড় উইকনেসের জায়গা হলো 1v1 ডিফেন্ডিং আর স্লো পেস। তাই এনাফ ডিফেন্সিভ কাভার না থাকায় সে প্রিমিয়ার লিগের হাই পেস অ্যান্ড ফিজিক্যালিটির সাথে ডিফেন্সিভলি পেরে উঠছিল না।
সারি চেলসির হয়ে ইউরোপা লিগ জিতলেও ম্যানেজমেন্ট রিলেটেড প্রবলেমের কারণে চেলসি বোর্ড সারিকে স্যাক করে অ্যান্ড চেলসি লেজেন্ড ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ম্যানেজার হিসেবে জয়েন করে। চেলসিতে জয়েন করার সময় ফ্র্যাঙ্কের ম্যানেজারিয়াল ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স বলতে ছিল শুধুই ডার্বি কাউন্টিকে এক সিজন ম্যানেজ করার এক্সপিরিয়েন্স। ফ্র্যাঙ্ক চেলসিতে থাকা অবস্থায় 4-2-3-1, 4-3-3 অর ইভেন মাঝে মধ্যে 3-4-3তেও খেলাতে দেখা গিয়েছে। প্রথম দিকে 4-2-3-1-এ ডাবল পিভটে জর্জিনিও কোভাচিচ অর কন্তে জর্জিনিওকে খেলাতে দেখা গেছে। এই ডাবল পিভট সিস্টেমে চেলসি ভালোই সাকসেসফুল বলা যায়। ট্রান্সফার ব্যান থাকায় মাউন্ট, টামি ইব্রাহাম, গিলমরের মতন ইয়াং একাডেমি প্লেয়াররা উঠে আসে এই সময়। জর্জিনিও মোটামুটি ভালো ইম্প্যাক্ট রাখে এই সিজনে। পরের সিজনে ফ্র্যাঙ্ক 4-3-3-তে শিফট করে অ্যান্ড প্রথম দিকে সাকসেস পেলেও পরের দিকে ডিফেন্সিভ ভালনারেবিলিটি দেখা যেতে থাকে। জর্জিনিওর ডিফেন্সিভ উইকনেস এক্সপোজ হতে থাকে অ্যান্ড যার কনসিকুয়েন্স হিসেবে জর্জিনিও গট বেঞ্চড। এই সময় ইংলিশ মিডিয়া অ্যান্ড পান্ডিটসদের আলোচনায় জর্জিনিও ভীষণভাবে সমালোচিত হয়। জর্জিনিওর বদলে কন্তেকে নম্বর 6 পজিশনে খেলাতে শুরু করে ল্যাম্পার্ড বেশিরভাগ সময়, যার আউটকাম খুব একটা ভালো হয় না। যার কনসিকুয়েন্সেস হিসেবে চেলসি মিড সিজনে টেবিলের 9th পজিশনে ডিমোটেড হয়, হুইচ লিডস চেলসি ম্যানেজমেন্ট টু স্যাক ল্যাম্পার্ড। ইন আওয়ার ওপিনিয়ন, Lampard did a very good job on his first season. He played a key role bringing up the young talents and managing to finish inside of top 4. But second seasone তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারের ইনএক্সপিরিয়েন্স অনেকটা এক্সপোজ হয়ে গিয়েছিল and the board had to make a tough decision. Feel free to give your opinions in the comment section regarding this. চেলসি লেজেন্ড ল্যাম্পার্ডকে স্যাক করায় মেজরিটি চেলসি ফ্যানরাই বোর্ডের ডিসিশনে ক্ষুব্ধ হয়। বাট ইমোশন বাদ দিয়ে প্র্যাকটিক্যালি চিন্তা করতে গেলে থমাস টুখেল ইজ ওয়ে মোর কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স টু বি আ চেলসি হেড কোচ। টুখেল আসার পর সব থেকে বড় যেই চেঞ্জটা চোখে পড়ে তা হলো ফরমেশন চেঞ্জ। টুখেল রাইট ফ্রম দ্য স্টার্ট অ্যাপ্লাইড হিজ 3-4-3 ফরমেশন অন দ্য পিচ। 3-4-3 সিস্টেমে ডাবল পিভট জর্জিনিও কোভাচিচ ডুও আবারও কামব্যাক করে and Jorginho once again became the hub of everything. As I mentioned before in this video, সারি প্রথম কন্তেকে তার ইউজুয়াল পজিশনের থেকে মোর অ্যাডভান্সড পজিশনে খেলানো শুরু করে অ্যান্ড সেটার জন্য অনেক ক্রিটিসিজমের শিকার হয়। বাট এখন কিন্তু অনেকটা সিমিলার পজিশনেই খেলে জর্জিনিওর পাশে কন্তে। সো ক্রেডিট টু সারি ফর সিইং দ্যাট পার্ট অফ কন্তে। এই চ্যাম্পিয়ন্স লিগেই আমরা দেখতে পাই জর্জিনিও কন্তে ডুও ইউরোপ ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড ডুও হয়ে উঠেছে। Jorginho controls the tempo of the play, spreading passes all around the field and making interceptions and tackles when needed, and Conte breaking up the play and providing enough defensive support for Jorginho, which is high work rate. Jorginho আর Conte একে অপরকে কমপ্লিমেন্ট করে বলেই এই সিস্টেমটা এত ভালো ওয়ার্ক করে চেলসির জন্য। হিস্টেরিয়ার সব ফেমাস রেজিস্টারদের সাকসেসের পেছনেই মিডফিল্ডার পার্টনার হিসেবে এমন একজন ছিল যে রেজিস্টার ডিফেন্সিভ ফ্লগুলো কভার করতে পারে। ব্রাজিল টিমে গার্সনের সাথে ছিল কোদালদো, এসি মিলানে পিরলোর সাথে ছিল আম্বুরসিনিয়া অ্যান্ড গাত্তুসো, তেমনি করে জর্জিনিওর সাথে চেলসিতে আছে এনগলো কন্তে। জর্জিনিওর ইম্প্যাক্ট চেলসি অ্যান্ড ইটালিয়ার সাকসেসের পেছনে কতটা ইম্প্যাক্টফুল সেটা আমরা এই স্ট্যাট থেকেও দেখতে পারি। বাট স্ট্যাট দিয়ে কখনোই ফুল স্টোরি বলা সম্ভব না। জর্জিনিওর ইম্প্যাক্ট কেবল তার খেলা দেখেই আপনাকে বুঝতে হবে। When Jorginho is not on the ball, he is still making plays by organizing and pointing at his teammates. কোথায় পাস দিতে হবে, কোন রানটা কখন মেক করতে হবে, মাঠে এই ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স প্রোভাইড করাটা কোনো স্ট্যাট দিয়ে জাজ করা যাবে না। জর্জিনিওর লেটেস্ট একটা ইন্টারভিউ কোট করে এই ভিডিওটি শেষ করতে চাই। He said, "We all remember what they were saying, right? I was too slow. I was too weak. I was Sari's son. Man, it made me so angry. But listen, they underestimated me. I just used the criticism as fuel. I was thinking, these people are going to be so embarrassed. And now, I'm sitting here with a Europa League title and a Champions League title. So to all the critics, I just want to say one thing. Thank you. Really thank you all. যারা ধৈর্য ধরে ফুল ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ and if you enjoyed the video, please like this video, share with your friends and subscribe to our channel. You can find more analysis here and here. See you guys on the next one.